প্রচারের সুযোগ পেয়েছি এবং আপনারাও জানার সুযোগ যদি আল্লাহ দেয়, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকল করে আলহামদুলিল্লাহ। আমরা এই ধরাধাম পৃথিবীতে একজন আর একজনকে দেখে আমরা কাজ করি, আমাদের চাল চলন সবকিছু কিন্তু একজন আর একজনকে অনুকরণ করেই কিন্তু মানুষ করে থাকে। তারপরে ওরা মনে করে যে আমরা ভদ্রলোক বা শিক্ষিত। একজন কিতাব দেখে কিতাব লিখতেছেন, সেও ভাবতেছে যে আমি মনে হয় উচ্চ পর্যায়ে চলে গেছি। তো অন্যের লেখা দেখে লিখে বই বানায় ছেড়ে দিলেন, নাম দিলেন বড় কিছু, তাতে কি হবে? পীরেরা মনে করতেছে আমার মাল ভর্তি করা আছে ঘরে, যাকে তাকে খেলাফতি দিয়ে দিচ্ছেন। তারা প্রতিনিধি তরিকার নাম ধারণ করে তরিকা বলে তার একটা পথ বেছে বের করেছে, তারা অনুশীলন করছে তার পূর্বপুরুষদেরকে। এই পূর্বপুরুষদেরকে আপনি অনুশীলন করছেন, কিন্তু কোরআন তো হলো বর্তমান। বর্তমান অনুশীলন না করে আপনি যদি পূর্বেকে অনুশীলন করেন, তাহলে কোরআনে কোথায় আপনার অনুভব করেছেন যে পূর্ব থেকে অনুশীলন করতে হবে? নাই। পূর্বেদের যে বাক্যগুলিগুলো পৃথিবী ধরাধামে রেখে দেওয়া হয়েছে, সেটার দ্বারা আপনার নিজেকে জানতে হবে। তারা জেনেছিল তাই লিখেছে, কিন্তু আপনি না জেনে যদি মনে করেন আমিও শেখাই, তাহলে নির্বুদ্ধিতা ছাড়া তো আর কিছুই হবে না। আধ্যাত্মিক ভাব চেতনা অনেকে আমরা বুঝি না। আমরা মানুষকে দেখায়া এবং মানুষের দেখেই আমরা ইবাদত বলে সমাজে বা সব জায়গায় আমরা প্রচলিত করে ফেলেছি। কিন্তু আধ্যাত্মিক ভাব চেতনা আগে আপনাকে বুঝতে হবে, আধ্যাত্মিক শব্দটাকে আমরা কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করব। আধ্যাত্মিক শক্তিটা ওইটাকে বলা হয় অপ্রয়োজনীয় চিন্তা অন্তর বা মন থেকে বের করে ফেলার নাম হচ্ছে আধ্যাত্মিক। মানে অপ্রয়োজনীয়, আপনি ভালোটা ভিতরে নিবেন, অপ্রয়োজনীয়টা যদি বের করতে পারেন তবে আপনি বুঝতে পারছেন আধ্যাত্মিক। আপনার অপ্রয়োজনীয় আছে, প্রয়োজনীয়ও রেখেছেন। আপনি আধ্যাত্মিকও বুঝেন না, ধর্ম বুঝেন না। ধর্ম বুঝতেই হলে আপনাকে অপ্রয়োজনীয় চিন্তা, যে চিন্তার দ্বারা মানুষ আল্লাহর সান্নিধ্যে যেতে পারছে না, আপনি যখন নিজের মনকে মন থেকে ওই চিন্তাগুলোকে বের করে ফেলবেন, মনটা আপনার ফ্রি হবে, তখন যদি আল্লাহকে আপনি ডাক দেন, আল্লাহ তার জন্য হাজির নাজির হয়ে তার সাথে সাক্ষাৎ দিবেন। কিন্তু আপনি মনের মধ্যে থেকে কিছুই বের করবেন না, শুধু আপনি শিক্ষার বলে বাহাদুর, পীরের খেলাফতিতে আপনি বাহাদুর। এই বাহাদুরের কোন মূল্য ধর্মে আমাদের হবে না। হাজার হাজার বই পড়েছেন, শুধু অপরকে অনুকরণ অনুশীলন করে গেছেন, কিন্তু নিজেকে কখনো অনুশীলন বা অনুকরণ করার ভাবটা যদি উদয় না হয়, তাহলে প্রকৃত ধর্ম কেমনি বা বুঝবেন? আপনি পরিষ্কার বুঝে নেন, অপ্রয়োজনীয় চিন্তা মন থেকে বের করার নামই হচ্ছে ধর্মের কাজ। আপনি ধর্ম করেন, কিন্তু অপ্রয়োজনীয় কোন কাজ আপনি ভিতর থেকে বের করেন না, সেটাও আপনি করেই যাচ্ছেন আর বলতেছেন আমরা তো ভালোই করছি। আর এই ভালোর কোনো মূল্য নেই। এইটা সেই সময়ের যুগেরও বলেছিল। রাসূলুল্লাহ যখন বাধা দিয়েছে, বলেছে আমরা তো ভালোই করছি। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদের কথা মানবেন না যারা অন্তর থেকে ময়লা বের করার উদ্দেশ্যে ইবাদত করে না, তাদের ইবাদত আমাদের ধর্মের হয় না। এটা আপনারা কারো না কারো অনুকরণ অনুশীলন করছেন, এটাতে আপনারা নাম্বার ঠিকই পাবেন 10-এ 10, কিন্তু ধর্মে আপনার সেই নাম্বার হবে না। এই নাম্বার নিতে হলে আপনার অন্তর থেকে আপনার ওই চিন্তাগুলো সরিয়ে দেন, যে চিন্তা আপনাকে জগৎ বেড়াচ্ছে, ভেতরে বেড়াবার সুযোগ করে দিচ্ছে না। এটা হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন থাকতে পারে, জ্ঞান পেলাম, কিন্তু হচ্ছে না কেন?
না হওয়ার পিছনে কি কারণ রয়ে গেছে? আমরা তো খুব চেষ্টা করতেছি, 20 বছর 30 বছর ধরে আমরা সাধনা করতেছি, কেউ বলছেন 40 বছর ধরে ইমামতি করতেছি, কেউ বলছেন বংশ তালিকাতে আমরা জাতীয় ভাবে বীর। এগুলো দিয়ে তো ধর্ম না, এইসব নাম পরিচয় কোনো ধর্ম হয় না। নিজের জীবনের মুক্তিটা হলো ধর্ম। আপনি গল্প করে তো নিজেকে ধার্মিক দাবি দিলে মানুষেরা আপনাকে বিশ্বাস কিছুদিনের জন্য করবে। যখন এই মানুষের ভিতরে প্রেমে ব্রেন এসে যাবে, তখন আপনাকেও চিনে নেবে। তাহলে আপনার এই চিন্তা দূর হচ্ছে না কেন? চিন্তা তো বের করতে হবে। চিন্তা বের করার প্রক্রিয়াটা কি? এখন আপনি যদি বলেন যে আমরা নামাজ পড়বো তাহলে বেরিয়ে যাবে, না, এটা করলে বেরিয়ে যাবে, পীরের কাছে গেলে বেরিয়ে যাবে, জিকির করলে বেরিয়ে যাবে, না, এগুলো বার হয় না। এগুলোকে বের করার প্রক্রিয়া আল্লাহ রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। সেটা কিভাবে শিক্ষা দিয়েছেন আপনারা জেনে জানেন? অস্থিরতার ভিতরে অহংকার বাস করে। অস্থিরতার ভিতরে অহংকার বাস করে। কারণ অস্থির হন কখন? সত্য মিথ্যা যেটাই হোক আমাকে টেকসই করার লাগবে। জেনে শুনে শয়তান যেমন অস্থির হয়েছিলেন আদমকে সিজদা করার কথা শুনে, অস্থির হয়ে গিয়ে সে তখন বললো যে আমি সিজদা করবো না। সেখানে তার এই আমিত্ব শক্তিটা তার কাজ করছিল। তো আপনি আমি যখন এই কাজ করবো যেটা আমি করছি, আপনি যদি হন আমি, তাহলে উনি কে? এই আমি কে আপনার চিনতে হবে। তো অহংকারের ভিতরে, এই অস্থিরতার ভিতরে অহংকার বাস করে। আর অহংকার থাকিলে কোন ইবাদত কবুল হইবে না। এগুলো আপনি করে যাবেন সারা জীবন। কারণ শয়তান বড় অহংকারের জন্য তার ইবাদত কবুল হয় না। তা আপনি যদি তাকে অনুসরণ করেন, অহংকার করেন, তাহলে আপনারটা কেমনে কবুল হবে? এটা আপনার নিজের অন্তরকে জিজ্ঞেস করে দেখবেন যে অহংকারের জন্যই শয়তান তৈরি হয়েছে। আর সেটাই যদি আমি অনুশীলন করি, ইবাদত করি, অহংকার করি, মানুষকে সেবা করি অহংকার করে, সবকিছু যদি আমরা অহংকার সেখানে আমি ভাব থাকেন, তাহলে তো আপনার ইবাদত কতটুকু কার্যকর হবে আপনার আমার বিবেকের বিচার বিবেচ্য বিষয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি অহংকার বাস করে অস্থিরতার মধ্যে। আর কোরআন বলছে তোমরা স্থির হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের উপরে তোমরা সিজদা করো। স্থিরতার সহিত আল্লাহকে সিজদা করো। স্থিরতা, অস্থিরতায় কোনো সিজদা হয় না। আগে স্থিরতা লাগবে। যে অন্তর স্থির হয়ে গেছে তার ইবাদত মঞ্জুর হয়ে গেছে। আর যে ইবাদত, যার হৃদয় মন স্থির হয় না, তার ইবাদত মঞ্জুর হয় নাই। কারণ তার বাধা পড়ে আছে অহংকার। সে খুব বড় অহংকার। শয়তান তো এক অহংকার করেছে, আপনি আমি কত ধরনের করে যাচ্ছি, কিন্তু জ্ঞানে আমরা বুঝতে পারছি না যে আমরা অহংকার করি। যদি অহংকার না করেন তাহলে ধ্যানে যোগ দিতে গেলে কেন আপনি অস্থির হয়ে যান? আজ করব না কাল করব, আজ জোহরের নামাজ পড়বো না কাল করব, কাল করব না পরে করব। এই যে চিন্তা শক্তিটা এখানে আপনার আমি শব্দটা অর্থাৎ অহংকার এসে আপনার বাসা বেঁধে ফেলে। তাহলে অহংকার হচ্ছে সমস্ত নেক আমলকে পুড়িয়ে ফেলবে। এই হাদিস আপনারা জানেন। তথাপিও আপনি যদি অহংকার করেন তাহলে আপনাকে নাম্বারটা দিবে কোন পাগলে, এটা আপনি কিতাব হাদিস করেন ভালো করে বুঝবেন। কারণ হলো এটা আপনি মুখের জোরে গলার জোরে বললেই সেটা কার্যকর হবে না। আগে অহংকারকে দূর করুন। আর অহংকার দূর করার মানেই হলো অন্তর থেকে চিন্তা দূরীভূত করা। বলেন সুবহানাল্লাহ, তাকবীর, তাকবীর। সুলতান বাবা আক্তার আলী, সুলতান বাবা আক্তার আলী, ইসলাম দিন ইসলাম, তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে অপ্রয়োজনীয় চিন্তা অন্তর থেকে বের করার নাম হচ্ছে অহংকার মুক্ত।
আপনি যদি অপ্রয়োজনীয় চিন্তা করেন ওর থেকে আমি বড়, ওর থেকে আমি পণ্ডিত বেশি, আমার এত শিক্ষা আছে, আমি এত বড় পীর, আমি আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেছি, এগুলো যদি ভিতরে রাখেন, এগুলো এই ভিতরে রাখা যাবে না। বাইরের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আপনি ব্যবহার করে মজা লুটবেন, টাকা পয়সা, কিন্তু ভেতরে এটা গ্রহণযোগ্য নয়। তাই বাবারা, যারা আল্লাহর ইবাদত করে তাদের ইবাদতে কোনো অহংকার থাকে না, আর অহংকার থাকলে সেটা ইবাদত বলে গণ্য হয় না। এই যে বাংলাদেশের বড় বড় প্রখ্যাত উলামায়ে কেরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, অহংকারের কোন ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এই অহংকারকে অন্তর থেকে সুমনে এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে না সরাবে, ততক্ষণ তার দেহের ভিতরে সেই প্রভুর অবারিত সত্তার দর্শনও তার হবে না। বাবার অহংকার আজকে কি সুন্দর! আমরা গোপনে গোপনে কত অপরাধী হয়ে উঠেছি এই অহংকারের দ্বারা, কিন্তু আল্লাহর কথা বুঝবেন না। আল্লাহ বলেছেন, আমার বান্দা যিনি, সে কোন ইবাদতে অহংকার করে না। এটা কোরআন শরীফের বাক্য। কোরআন বলতেছে, আমার যে বান্দা আমার দাসত্ব যে করে, তার ইবাদতে কোনো অহংকার নেই। তার মানে কি? তার অন্তরে অপ্রয়োজনীয় কোনো চিন্তা নেই, আমি আমি ভাব নেই, যা হয় সব আল্লাহর পক্ষে থেকে হয়, এই জিনিসটা তার বুকের মধ্যে বসে যায়। বুঝতে পারছেন? তাহলে অপ্রয়োজনীয় চিন্তা, আপনি ধ্যানে বসেছেন, বাজারে চলে যাচ্ছেন, এটি কি আপনার প্রয়োজন? খুব। আপনি বসে আছেন, কাবা শরীফে চলে যাচ্ছেন, এটা খুব প্রয়োজন? এগুলো অপ্রয়োজনীয়। এইটাকে সরানোর জন্যই আপনাকে ধ্যান যোগ দিতে হয় নিজের সাথে। আপনার সাথে যখন ধ্যান যোগ দিবেন, আপনি কার সাথে যোগ দিবেন? এখানে আপনার একটা কথা বলে রাখা দরকার। আপনারা জানেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কেউ আপনারা অনেকেই পড়েছেন, শিক্ষিতরা ভালো বোঝেন, আগুন, পানি, বাতাস, মাটি এবং বিভিন্ন চিজের দ্বারা আদমকে তৈরি করা হয়েছে। এটা আপনারা জানেন। সেটা কিভাবে আল্লাহ নিজ হাতে বানিয়েছে এমন কথাও আমি শুনেছি। তাহলে বাবার, আল্লাহ যেহেতু বানিয়েছে মাটির আদমকে, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন আদমের সাথে কি আপনার কোনো পরিচয় ঘটেছে? এই জ্ঞানের গভীরে কি কখনো ডোবার চেষ্টা করেছেন? এটা জ্ঞানের গভীরে কি ডোবার কখনো আপনার ভিতরে জেগেছে যে কে সে আদম? মাটির আদম বলছেন না। এখানে প্রশ্ন আপনার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাটি হতে আদমের উৎপত্তি, মাটি হতে আদমের উৎপত্তি, তাই বলে উনি মাটি না। একটা মাটি থেকে গাছ উৎপন্ন হয়, তাই বলে গাছটা কিন্তু মাটি না। তাই মাটির দেহের ভিতরে যে সত্তার আগমন ঘটে, সেটাই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দর্শন প্রাপ্তিরা আদমের সন্তান। সুবহানাল্লাহ। বাবারা, মাটি হতে উৎপত্তি, এই মাটির দেহ সাধনা করলে যে সত্তার উদয় হয়, সেটাই কিন্তু আদম নবীর দৃষ্টান্ত পরিচয়। আপনি এখন ওর ধারে কাছে যান না। মাটির আদম যদি সঠিক হয়, তাহলে এই বডিতে কি দোষ করেছে আপনার কাছে? এই মাটির দেহই তো আপনার কি জান্নাতে যাবে, না মাটির ভেতরে সেই সত্তাটা জান্নাতে যাবে? মাটির দেহ মাটিতে বিলীন হয়ে যাবে, কিন্তু আপনার মাঝে এই আয়ুকালে অবস্থাতে যারা হাজির করতে পেরেছেন, তারাই কিন্তু জান্নাতে যাবেন। বাকিরা ওই অন্যের দেখা দেখে অনুশীলন করছেন, ওদের সাথেই আপনার যেতে হবে। ওরা যদি যায় তো আপনিও যাবেন, আর যদি না যায় ওই অবস্থায় হবে। একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বোঝার চেষ্টা করুন। চুলহা বোঝেন? চুলহা ওই যে পোকা টাইপের, তো বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে তার জীবন চলে না, খেতে পায় না, অনাহার অর্ধহারে থাকে। তোর বউ বললো যে দেখো, ভালো ভালো মানুষদের সাথে একটু বুদ্ধি শুদ্ধি নেবা, তাহলে কিছু রিজিকের ব্যবস্থাটা হবে। তো ঠিক আছে, হুজুরের কাছে গেলেন যে হুজুর, আমি তো সংসার চালাতে অক্ষমতা প্রকাশ করছি, পারছি না, তো আপনি যদি দয়া করে আমাকে একটা ভালো বুদ্ধি দিতেন, তাহলে আমি সেটা করতাম, যেহেতু আপনারা জ্ঞানী হুজুর। তো হুজুরে বললো, বাবারে, তেজারতি করার সুন্নাত, সেখানে 99% বরকত আছে। তেজারত মানে ব্যবসা করার সুন্নাত,
তো বললো, হুজুর আমার একটি পয়সাও নাই যে আমি ব্যবসা করব। তাহলে আমি এখন কি করব, পরামর্শ দেন। আগেরটা তো ভালোই পরামর্শ দিলেন, পরের থেকে আপনারা কেউ দিবেন? কেউ দিবেন না। পয়সা ছাড়া কোনো পরামর্শ চলবে? চলবে না। তখন তো হুজুর থমকে গেছে। তখন বলছে, বাবা তুমি এক কাজ করো, তুমি গাছ লাগাও। গা তার মানে যার পুঁজি নাই তাকে বললো একটা গাছ লাগাও, এই গাছে অনেক ফল হবে, বেচবে, এবং ওই বীজ আবার গাছ করবে, আবার হবে, এইভাবে তুমি দেখবে একদিন বড় লোক হয়ে যাবে। আচ্ছা হুজুর। এবার বাড়ি এসে বোর কাছে বললো যে, বেগম বুদ্ধি হুজুরে দিয়েছে, ভালো গাছ লাগাইতে। কি যে গাছ লাগাইতে বললো, এটা তো হুজুরের কাছে শুনি দেয়। তো বউ বললো যে গাছ হলেই তো হলো, তা আমরা ছোটখাটো মানুষ, বড় গাছ লাগাইও না, ছোট গাছ লাগাও। তো করলো কি, একটা বেগুনের গাছ লাগালো। 3 একর জমির ভিতরে একটা বেগুনের গাছ লাগায়া দুইজনে পাহারা দিচ্ছে, যে বেগুন ধরলেই কেউ হয়তো নিয়ে যাবে, এই জন্য তারা পাহারা দিচ্ছে। এটা কিন্তু একটি কাহিনী, গল্প, মানে বোঝানোর ক্ষেত্রে। তো 3 একর জমির মধ্যে একটা বেগুনের গাছ ছোট্ট লাগাইছে। সারাদিন দুজনে থাকলো। সন্ধ্যার সময় বললো, বেগম তুমি বাসায় যাও, আমি এরাতে একটু পাহারা দিই, আবার তুমি আসবো, আমি যাব। নাহলে হঠাৎ করে বেগুন হয়ে গেলে তো কে ছিঁড়ে দিতে পারে, নিয়ে চলে যাবে, তাহলে তো লস হয়ে যাবে। পাহারা তো দিতেই হবে। তো পরে দুজনে মনোযোগ দিয়ে পাহারা দেওয়া শুরু করলো। ইত্যবসরে দেখা গেল রূপক কাহিনী, একটা মহিষ এসে ওই গাছটাকে মুচুর মেরে নিয়ে উপরে উঠে চলে গেল। তখন তো জোলার বউ ভাবতেছি, কেরে বাবা এখন কার না কার মোষ সেটা নিয়ে গেলাম, এই কার বাড়িতে যে কারে দোষাদোষি করে, আর তারাও তো শুনলে মারবে, বলবে যে তুমি মোষ ছাড়া, কার না কার মোষ, আর তার নিজের তো কোনো দোষ স্বীকার করবে না। বলে ঠিক আছে, কালকে ধরবো। আবার একটা গাছ লাগিয়েছি। পরের দিন আপনার আবার যেমনই বসেছে, অমনি লেজ ধরে নিয়ে পা আটকায় দিয়েছে। এবার এই মহিষ উড়াল দিয়ে মালিকের কাছে নিয়ে গেছে। তো আপনার আমার গাছ আপনার মহিষে খেয়েছে, আমার ক্ষতিপূরণ দেন। তো মালিক বললো, তুমি ক্ষতিপূরণ কি নিবা, তোমার কি দরকার? বললো, আমার তুলার দরকার, কারণ আমি তাঁতবো নাই, তুলা দেন। তো বললো, এখান থেকে তোমার যা তুলা লাগে তুমি নাও গা। এবার সে তুলা হাতে পায়ে আঙ্গুলে সব জায়গায় বেঁধে তুলা হয়ে গেছে। এতগুলো নিয়ে সে বাড়ি আসলেন। বাড়িতে সে তুলা বিক্রি কাজ করে বেশ অনেক টাকা লাভবান হয়েছে। আরো জোলাগুলো বলছে যে এ তো হঠাৎ করে বড় হয়ে গেছে। ওই জোলার বড় বলছে, এই ওই যে তোমাদেরই স্বজাতি উঠে চলে গেল, তুমি পারলা না, যাও আর কপালে যে কপাল ঘষে গা, মানে কপালের সাথে কপাল ঘষলে নাকি কপাল ভালো হয়, তুমি যাও। পরে এই জোলা এসে রাস্তাঘাটে ধরে আর কপালে কপাল ঘষে, কিন্তু ধনী তো হয় না, কপাল ঘষলে কি ধনী হয়? ফর্মুলা না মানলে। তখন এই জোলাকে বললো যে, ভাই তুমি কিভাবে ধনী হলে? বলে এই ঘটনা। তো তোমরা কি হতে চাও? বলে হ্যাঁ, আমরাও হতে চাই। তাহলে যেতে পারো, অসুবিধা নেই, ওখানে অনেক তুলা আছে, তোমরা নিতে পারবা। আচ্ছা তাহলে যাবো। কিভাবে? বলে গাছ লাগাবো একটা, আমি প্রথমে লেজ ধরে পা আটকাবো, আর তোমরা আমার কোমর ধরবে, যারা যারা ধনী হবে। দিয়ে আমরা মালিকের কাছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে তুলা নিয়ে এসে আমরা সবাই গ্রামে ধনী হয়ে যাবো। বলে আচ্ছা ঠিক আছে। এবার গাছ লাগিয়ে আবার পাহারা শুরু হয়ে গেল। মহিষ নামার সাথে সাথে প্রথম জোলাদের লেজ ধরে পা আটকায় দিয়েছে, বাকিগুলো সবাই ঝুলে গেছে, 10-11 জন ঝুলে গেছে। চলছে তো চলছে উপরে। তো সব নিচের জন জিজ্ঞাসা করছে, ভাই ভাই তুই যে তুলার দেখতে নিয়ে যাচ্ছিস, তুলার ঘরটা কত বড়? তখন ও হাত ছেড়ে দিয়ে বলছে, এত বড়। এত বড় বলার সাথে সাথে এরা কি সবাই ধনী হলো না বেঁচে গেল? তো সকলেই, মানে আপনারা অনুভব করুন, ওই অন্যের অনুশীলন করতে গেলে আপনার আমার জীবনে এরকমই হবে। লোভে পরে একটার পর একটা চেঞ্জ করতে যে জীবনটা কি শেষ করবেন? এই উপরে উঠেছে বলে যে আপনি উঠে পড়বেন, এরকম ভাবনা ভাবতে করা যাবে না। তাই আমরা এখন অন্যের দেখে দেখে আমরা অনুসরণ করছি, কিন্তু জিজ্ঞাসা করুন তুমি কিভাবে এটা করেছো?
তুমি এটাকে কিভাবে বুঝো, এটা তার কাছে জানতে হবে। না জেনে উনি পাঞ্জাবি পড়েছে আর আপনিও পড়ে নিলেন, উনি দাড়ি রেখেছে আপনিও রেখে দিলেন, মাথায় টুপি দিয়েছে আপনিও দিলেন। ওরা জিজ্ঞাসা করুন এগুলো কেন রেখেছেন আপনি, কোন গুণের অধিকার আপনি রেখেছেন? এগুলো কি গায়ে দিয়ে ভণ্ডামু করা যাবে? কি আপনারা কি বলছেন, করা যাবে? তো কি এগুলো যদি না দিয়ে যদি করা না যায়, তাহলে আমাদের দেশে কত ভালো মানুষ আছে আপনারা একটু ভাবুন। সব দিকে চেয়ে দেখি সবাই তো আমরা সুন্নত পালন করি, তাহলে খারাপ মানুষ পাবেন কি? খারাপ মানুষ তো নেই। ওনারে জিজ্ঞাসা করুন এটার কারণটা কি, আপনি কেন মাথায় দিয়েছেন হুজুর? তখন বলবে আমি সৎ কাজে চলার জন্য। আপনি তখন সৎ কাজে ওনার অনুশীলন করুন, হুজুর বলে দেন কিভাবে সৎ কাজ। তাহলে কি আমি অন্যায় করবো, নামাজ পড়লে কি সৎ কাজ, এটা করলে ওটা করলে কি সৎ কাজ? উনি বলবেন না আপনি কোনটা করেন হুজুর। যদি বললে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে সব মাফ করে নেবো, আপনারও পাবেন। তাই অন্যের অনুশীলন নয়, একমাত্র কোরআন কি বলতেছে এটা হুজুরদের কাছে শুনুন, যে আপনারা কোরআন বোঝান আমাদেরকে। এই দৌড়াদৌড়ির মধ্যে আমাদেরকে নিন না। আপনি যেটা পছন্দ করেন সেই পছন্দকৃত কথাটা আমাদেরকে শিক্ষা দিন। এটা গোপন রাখছেন কেন? মারেফত শব্দটা তো বুঝছেন, মন থেকে অপ্রয়োজনীয় চিন্তা দূর করার নাম হলো মারেফত। আপনার যদি অপ্রয়োজনীয় চিন্তারে বাসা বাঁধান, তা আপনি তো মারেফতপন্থী না, মারেফত তো বুঝেনি না। বলবেন আমরা শরীয়ত মানি, শরীয়ত বুঝে, শরীয়তের বাংলা হচ্ছে শাসন করা। আপনার শাসন কে মানবে? সরকার কি মানে না? কি এখন অবস্থান দাঁড়াচ্ছে দুনিয়াতে, তাহলে আমাকে আপনাকে মানবে কি? বলা হয়েছে নিজেকে শাসন করো। নিজেকে শাসন করার নাম হচ্ছে শরিয়াত। তো নিজেকে শাসন মানে আপনার পড়ে থাকবে ধন সম্পদ, আমার হস্ত সেখানে ব্যবহার হবে না। পড়ে থাকবে আপনার ধন সম্পদ, আমার অঙ্গ আমি নিরাপত্তা দিচ্ছি, আমি ক্ষতি করতে পারবো না। আমার বাক জবান আছে, এই জবান দিয়ে আপনাকে কোন রকমের ক্ষতি করতে পারবো না, যেটা আমি শরীয়ত মানি। আর যদি লেখা শরীয়ত মানেন, এর তো আমরা খুঁজে পাবো না। কথাটা বুঝতে পারছেন? লিগ শরীয়ত আমাদের ইসলামে নেই, শরীয়ত আপনার হতে হবে। শুধু রাজনীতির জন্য আর এই পাড়া মহল্লাতে মানুষজনকে কনভার্ট করার জন্য যে শরীয়ত গুলো আপনি ব্যবহার করছেন, এই সত্য কথাগুলো একটু বলুন, বলার অভ্যাস করুন, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। দীর্ঘদিন পৃথিবীতে আমরা কেউ থাকবো না, একটি হলো সত্য কথা পৃথিবীতে বীজ বপন করে দিয়ে যান। মিথ্যা মিথ্যা শুধু মিথ্যা চর্চা তৈরি করে আপনার আমার জীবনই তো ধ্বংস হচ্ছে। এটা আমার জন্য অন্যের কারো ক্ষতি হচ্ছে না, আমার জন্য তো আমারই ক্ষতি হচ্ছে। তাহলে বাবার একটু বুঝতে চেষ্টা করুন, অপ্রয়োজনীয় চিন্তা মাথার থেকে সরানোর কৌশল গুলোই হলেন মারিফত। আপনি এখন বলবেন মারিফত আমরা মানি না। কি মানেন আপনারা? শরীয়ত মানেন না? আঙ্গুল পা সবই লিখ, টাকা দেখলে কামড়িয়ে নিবেন, এই শরীয়ত? দুটোই আপনাকে মানতে হবে। আমি যদি শরীয়তকে পূর্ণ সাধন করি, তাহলে আমার ভিতরে ওই অপ্রয়োজনীয় চিন্তা বসবাস করতে পারবে না। শরীয়ত পালন করলে হৃদয়ের ভিতরে কোনো অপ্রয়োজনীয় চিন্তা থাকবে না, কারণ আমার সমস্ত রাস্তা আমি আল্লাহর জ্ঞান দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছি, কোন দিক দিয়ে কুচিন্তার ভিতরে প্রবেশ করবে না। তাই শরীয়ত দিয়ে সুন্দর করে বেড়া দিন, যেন মারিফতে আপনার এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোর ভিতরে প্রবেশ করতে না পারে। ধোঁকা দিচ্ছেন কেন? সত্য কথাগুলো বলতে কি খুব কষ্ট? এত কষ্ট ভাববেন না, মরবো আমরা সবাই, কিন্তু সবারই আমাদের সত্য জানার অধিকার আছে এবং সবারই সত্য বলার অধিকার আছে। আমরা বেহুশ হয়ে গেছি। শিক্ষিত মানুষ হলেই কি ইমানদার হয়? ইমাম সাহেব হলেই কি ইমানদার হয়? না পীর সাহেব হলেই ইমানদার হয়? আরে বাবা, ইমানদার হতে হয়, আর সেটা শিডিউল কোরআন মাফিক তাকে মানদণ্ডে মেপে দেখতে হবে সে প্রকৃত পক্ষে ইমানদারের খাতাতে আছে কিনা। আপনি পোশাক পরিচ্ছদ বোলচাল দেখে ইমানদার মনে করা যাবে না। সুন্দর কোরআনের আরবি পড়তে পারেন, ইমানদার বলা যাবে না। ইমান কঠিন একটা শব্দ,
এটাকে আপনার সুরক্ষা করতে হবে। এটা যখন সুরক্ষা করবেন আপনার ভিতরে কোনো অহংকার থাকবে না। এটা সুরক্ষা করেন না, দিল ভর্তি করে অহংকার আপনার ভিতরে থাকবে। আপনার ইবাদতই হবে অহংকারের, আর অহংকারের ইবাদত কোন মুমিনের নয়, এটা জানি না কোন অহংকারী। তাই আমরা যে যেটুকুনি করুন অহংকারকে আগে বর্জন করুন। আমি জানি না, আপনারা জানেন বেশি। আমি সবার ছাত্র, আমি যেটুকু জানি আপনাদের এজলাস আমি প্রকাশ করব। আপনারা যেটুকু জানেন সেটা এজলাস আপনি প্রচার করুন, আমরা সেখান থেকে রসদ গ্রহণ করে নেই, আর এইখানে সত্য পেলে আপনিও গ্রহণ করে নেন। আপনার ধ্যান জগতে ঢুকতে না পারার কারণ কি? এই তো ধ্যান ধরেছেন, অপ্রয়োজনীয় চিন্তা আপনার ভিতরে এসে কি করছে? আসে না? মাওলানা সাহেব আসে না? বিশ্ববিখ্যাত কামেল পীর এদের আসে না? আরে বাবা, সবারই আসবে, কিন্তু কেউ শরিয়ার শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করছে আর কেউ পারে না। এই কারণে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা কিভাবে কি করছি আর কি করার দরকার। আর একটু দেখেন আপনারা ভেবে, আমরা উপাসনা করি, ধ্যান করি, জিকির করি, কলেমা পড়ি, কোরআন পড়ি, শব্দ আওড়ালেও সোয়াব হয়। কি সুন্দর করে বলেন না? আরে পড়তে না পারলে আঙ্গুল লড়ালেও সোয়াব হয়, এরকম গুতা দিলেও সোয়াব হয়। আপনারা এই সব জায়গায় সোয়াব যদি দিয়ে দেন, কাজের শব্দ কি, আসল শব্দ কি, এটা যদি না বলে দেন তা আমরা তো চিনবো না, বয়স শেষ হয়ে যাবে। সোয়াব মাতৃভাষায় আমি তো জানতে পারলাম না, মাতৃভাষায় সোয়াবটাকে কি বলে। আপনারা বেশি শিক্ষিত হয়ে ওই ফার্সি, ওই পাকিস্তান, উর্দু, হিন্দি, বিভিন্ন দেশের ভাষা বলেন। আমাদের দেশের ভাষায় আমাদের মতন নরোত্তমদেরকে বোঝাতে এত কষ্ট কেন? না আপনারা জানেন না? যদি না জানেন শিখুন, আর যদি জানেন তো এসে শিক্ষা দেন, আমাদেরকে বাঁচান। নয় যেটুকু আমরা জানি সেটুকু নিজে বাঁচার চেষ্টা করুন। এটাই হবে আপনার আমার দুই বন্ধুর সম্পর্ক। আপনার সাথে তো কোনো দ্বন্দ্ব নেই, কেন আপনি ভুলে উঠেন? আমি কি টিকসই করার জন্য আপনি সকল মানুষকে খারাপ বলছেন কেন? আপনি কতটুকু ভালো একবার মেপে দেখবেন না? নিজেকে মেপে দেখুন। আপনি যদি সত্যি ভালো হন, আপনাকে ওয়েলকাম, আপনাকে ধন্যবাদ জানাবো, আল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। আর যদি আপনি ভঙ্গি ধরেন, তাহলে এর পরিবর্তে যা বলার আল্লাহ তাআলা আপনার উপরে তাই বলতেছেন। আমরা কথায় কথা বলছি আলহামদুলিল্লাহ, কি সুন্দর দেখছেন। আলহামদুলিল্লাহ কি শুকনা হয়? আলহামদুলিল্লাহ শুকনা হয় না। আমরা তো শুকনা আলহামদুলিল্লাহ বলি, শুকনা না তাহলে ভিজে কেমনে? আবার এটা রসাল, রসাল আলহামদুলিল্লাহ কি? রসাল আলহামদুলিল্লাহ কি জানেন? একজন অসহায় গরিবকে আপনি যখন কিছু অন্ন দান করে সুস্থ করবেন, পেরেছেন বলে বলুন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কবুল করে নেয়। আপনি কিছুই দিলেন না, শুধু বলেন আলহামদুলিল্লাহ। এই শুকনা আলহামদুলিল্লাহ কাম না আমাদের ধর্মে। একজন মানুষ বিপদগ্রস্ত আপনার কথার দ্বারা মুক্তি পাবে, আপনি কথা না বলে বলছেন আলহামদুলিল্লাহ, আপনি ওকে উদ্ধার হলে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলুন, আল্লাহ আমার বাক্যের দ্বারা ওর কল্যাণ হয়েছে, এই পেরেছি আমি বলতে, এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনি কিছুই করবেন না, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শিক্ষাতে আপনি কে এগুলো শিখিয়েছে আপনাদেরকে? কোন পূর্বপুরুষ আপনাদেরকে শিখাইছে যে শুধু বাক শক্তির দ্বারা এই কাহিনী গাইতে গেলে আপনারা সওয়াব পেয়ে যাবেন? কোথায় কিভাবে চিন্তা করা আপনাদের দরকার। মানবের কল্যাণ করুন, কল্যাণ করতে পারছেন বলে আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি সারা দিনে শুধু অকল্যাণী করে বেড়ান, আমার তসবিহ নিয়ে বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাতে কি লাভ আছে আপনার? ভালো হুজুর, যারা উচ্চ মানের হুজুর, এই পড়ুয়া হুজুরের মধ্যে অনেক হুজুর আছে উচ্চ মানের হুজুর, জ্ঞানী হুজুর আছে। শিক্ষিত হুজুরের মধ্যে অনেক জ্ঞানী হুজুর আছে। সব শিক্ষিত লোক জ্ঞানী নয়, এই শিক্ষিতের ভিতরে অনেক জ্ঞানী হুজুর আছে। তাদের কাছ থেকে আপনারা শিক্ষা বোঝার চেষ্টা করুন যে আমরা একেবারে আলহামদুলিল্লাহ। আপনাকে কিছু দিলে বলছেন কি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি দিবেন কবে? পাওয়ার কারণে তো আপনি বলছেন আলহামদুলিল্লাহ। ভাত খাওয়ার পরে বলছেন কি পেট ভরেছে আলহামদুলিল্লাহ। শুধু নিজের স্বার্থটা আপনি বুঝছেন। আপনি আল্লাহর বান্দার কল্যাণ করে কি কোনোদিন বলতে শিখেছেন
যে আমি আল্লাহ তোমার এই বান্দা আমার কাছে হাত পেতেছিল, আমি তার হাত থেকে ফিরিয়ে দিইনি, আমি দিতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। শুধু নিজের তাল, আর বলছেন আমি ধার্মিক। তখন আপনি ধার্মিক হবেন যখন নিজের জীবনের চাইতে এই মানব সন্তানদের প্রতি আপনি দয়া পরবশ হয়ে তাদের কল্যাণকামী আপনি কামনা করবেন, তখন হবেন আপনি সত্যিকার একজন মহামানব। বাবার আজকে আপনি ভাত খান আর কি সুন্দর করে বলছে আলহামদুলিল্লাহ মিনাল মুসলিমিন, আমি আল্লাহ তোমার মুসলমানের নিয়মে তোমার এই ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। খেতেন না, ওই আলহামদুলিল্লাহ বলা লাগবে না, পেট ভরলে আলহামদুলিল্লাহ এমনি হয়। তো যাদের পেট ভরে নেয় তাকে একবার পেট ভরে খাওয়ান, দিয়ে আল্লাহর কাছে সিজদা করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে রিজিক যে দান করেছিলে আমাকে, তার থেকে আমি তোমার এক বান্দা ভুখা ছিল, আমি তার উদর করে খাওয়াতে পেরেছি বলে তোমার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কোটাকে ভালো মনে করেন, আলহামদুলিল্লাহ খায়া না, কি সুন্দর বুদ্ধি পাকা আপনাদের বুদ্ধি দিয়ে দিয়েছে। খাইতে বলে আলহামদুলিল্লাহ, আর দিতে বললে তওবা করো, ভিক্ষা করা নিষেধ না। ভিক্ষা করা নিষেধ বলছেন, দায়িত্ব পালনটা করবে কে? আপনি না আল্লাহর বান্দা দাবি দিচ্ছেন, তাহলে তো আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যদি পালন করতেন একটা ভিক্ষু খুঁজে পেতেন না এই মুসলমানের ভিতরে। আজ আমরা সবাই ভিখারি। ভিখারি না হলে ঘুষ খাচ্ছেন, ভিখারি না হলে সুদ খাচ্ছেন, ভিখারি না হলে অন্যের মাল মেরে খাচ্ছেন, ভিখারি না হলে চুরি করছেন। আপনার বাপ দাদা থাকলে কেন আপনি এগুলো করতেন? আপনার যদি শরিয়ত থাকতো তাহলে এগুলো করতেন? এগুলো আপনার নেই। আপনি শুধু নিজের পুঁজি জব্দ লব্ধ করছেন আর প্রতিষ্ঠিত করতেছেন আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ওই যে অস্থির যে ঘরে অহংকার বাস করে। 2 টাকা দিবেন কে দিবেন না এইভাবে দেখায় দিতেছেন, এই টাকা দিতেছি আল্লাহর বান্দাকে, এই যে টাকা দিতেছি। যদি কেউ না তাকায় ততক্ষণ ঘুরে ফেরা করেন, যখন তাকাবে সবাই তখন দিতেছেন আল্লাহর বান্দাকে। কি সুন্দর আপনার কত সূক্ষ্ম জায়গায় এত চালাক আপনি, সূক্ষ্ম জায়গা থেকে আপনি অহংকারকে প্রতিষ্ঠিত করছেন, সেই অপ্রয়োজনীয় বাক্যকে আপনি বের করতে চাচ্ছেন না, তাহলে আপনি কোথায় আছেন? তাহলে আপনারই বলুন আলহামদুলিল্লাহ নিজে খায়া বলবেন না কাউকে খাওয়াইয়া দিতে পেরেছেন বলে আলহামদুলিল্লাহ বলবেন? খাওয়াবেন না, শুধু সব দিবেন আর অন্যরা খাওয়াবে আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু আপনি খাওয়াইয়া কোনোদিন তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বললেন না, বা এই জ্ঞানটা তো আপনি কোথাও পাইলেন না। তো পাইলে আপনি বললেন না কেন? আমাদের তো যারা জানি না তারা একটু শিখে নিতাম। আরে হোক না কেন অল্প আল্লাহর বান্দার জন্য, সেই অল্পটুকু আল্লাহর কাছে আপনাকে বেরহত ভাবে দিবেন যদি সেটা স্বচ্ছ। তাই বাবার আমরা এখন ব্যবহার করতেছি শুধু লাভের উপরে, কিছু ত্যাগের কথা বলতে গেলে তখনও বলছেন আলহামদুলিল্লাহ ভিক্ষে করা রাসূলুল্লাহ মানা করে গেছে। এই ব্যাকেল তাহলে দায়িত্ব পালন করা কি আল্লাহ রাসূল মানা করে গেছে? এই সমাজে যদি একে অপরের দায়িত্ব পালন করতাম তাহলে কি ফকির খুঁজে পাওয়া যেত? মুসলিম রাষ্ট্রে ফকির হয়, ধার্মিক রাষ্ট্রে ফকির হয় না, কারণ মুসলমানদের তো দায়িত্ব পালন করে। আপনি কি করছেন? দায়িত্ব না রেখে বলছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ ভালো বুঝেন, আপনিও বুঝেন। তাই বাবারা আমাদেরকে সাবধান হতে হবে, নিজের স্বভাব নিজেই গঠন করুন। কেউ আপনারটা গঠন করতে পারবেন না বলে, কেউ পারবে না। আপনি অহংকার করবেন, আপনার জন্য সুন্দর জায়গা আছে। আপনাকে এখন পরিষ্কার হতে পারলেন না, আগুন দিয়ে আপনার জং ঠিকই ছাড়াবেন আল্লাহ। আর এখন যদি আপনি শান্ত হতেন তাহলে আপনি শান্তির আশ্রয়ে আপনি পৌঁছে যেতেন। আপনার জং ধরেছে, আপনার এই জং ছাড়ানোর জন্য কোথায় দেওয়া লাগে? লোহা জং ধরলে কি করবে? কামার কি করে? বাড়ি নিজে রেখে দেয়, পোড়া দেয়। তো এই জন্য বলছেন এই অহংকার গায়ে যদি আঠা লাগান তাহলে আপনার এই লোহা ছাড়াবে নরকে পুড়াইয়া। আর যদি এখন আপনি স্থির হতে পারেন যে ইবাদত আল্লাহ কবুল করতে চেয়েছেন, তোমরা স্থির চিত্তে আমার উপাসনা করো, স্থির চিত্তে, তাহলে আমি যদি দায়িত্ব ঠিক মতো পালন করি, কারো ক্ষতি না করি, তাহলে এই জ্ঞানজাম তো আমার কাছে ধ্যানের সময় আসবে না, নামাজে আমাদের এটা আসবে না, সব থেকে আমরা শান্তিতে থাকবো। আর যদি কারো ক্ষতি করে থাকি,
বারে বারে কিন্তু সেটাই আসবে। আরে একটা অনুতপ্ত, এটাও আসবে। আর একটা ওকে ঠগেছি আমি জিতেছি, এটাও আসবে। তাই এখানে সবসময় নিজের ধ্যানে বসার আগে চিন্তা করবেন, অপ্রয়োজনীয় কথা কারোর সাথে বলার দরকার নেই। এত নেকামো করে বন্ধুত্বের প্রয়োজন নেই। প্রয়োজনীয় কথাগুলো ব্যবহার করুন, অভ্যাস করুন জিহ্বাটাকে সম্বরণ করার জন্য, যেন আপনি যেটুকুন বলবেন সেটা যেন প্রয়োজনীয় কথা হয়। আজ আমরা এমন এক পর্যায়ে এসে গেছি যেখানে দায়িত্ব পালন করি না, খাইতে পেলে বলে আলহামদুলিল্লাহ, কিছু দিলেই বলছেন আলহামদুলিল্লাহ। বাবা, কোন ধর্ম আমরা পৌঁছালাম, কিন্তু দিতে চাচ্ছে না কেন মানুষকে? মানুষ আমাদের দেশে অভাবী নাই, গরিব নাই, বিচার বহির্ভূত অসহায় নাই, যে কারো কাছে বিচার পাচ্ছে না। আপনার কথার দ্বারা যদি শুভেচ্ছা সে পায়, সেটা আপনি বলুন আলহামদুলিল্লাহ। আপনি নীরব রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, সাধু দেখাচ্ছেন, কিন্তু আপনি বাস করতেছেন শয়তানের রাজ্যে। এই সাধুর কোনো দাম নেই। আমি কারে ক্ষতি করি না, নেকামো লাগাচ্ছেন, ক্ষতি করেন না, কিন্তু কাজ তো করবেন। ক্ষতিকরণ দেওয়ার কাজ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আপনি কাজও তো করছেন না। একটা অর্জন করুন আর একটা বর্জন করুন, একটা বাদ দিন আর একটা গ্রহণ করুন, এটাই তো ধর্মের মূল ভিত। বাবারা, আমরা মানুষ, আমাদের একটু ভাবতে হবে। আমরা এখন দেখেন এই অঙ্গটা কার? এই হাত পা গুলো আপনার আমার নিজের না? নিজেরই তো। এর কি আমার বাইরে, আমার কথার বাইরে যাবে? আমার স্ত্রী আমার কথার বাইরে যেতে পারে, ছেলে মেয়ে সব, আপনারা সবাই যেতে পারে, সে পারবে? তো যে আমার অধীন আছে তারই আপনি পারেন না, যেগুলো আপনার অধীনে নাই তা কি করবেন? আপনারা এই সমাজে দেখেন না, এই যে খুঁটা পুঁতেছেন না, খুঁটার থেকে একটু উদাহরণ দেয়। খুঁটাটার গোড়াটা যদি নরম থাকে, পড়ার হয়েছে না, তো কি করে? শাবল দিয়ে পুঁতাইতেছেন যেন ও দৃঢ়তার সহিত দাঁড়িয়ে থাকতে পারে। তো আপনি সংসারে একটু ভুল করে দেখেন, আপনার বৌমাও ওই শাবল দিয়ে গুতাই আপনাকে দাঁড় করাইয়া রাখবে। একটু লড়লে ওদিকে আরেকটা গোতা দিবে, এদিক লড়লে আরেকটা গোতা দিবে, এদিকে লড়লে আরেক গোতা দিবে। খুঁটেই সোজা রাখো তুমি না, কিভাবে যে হাসছেন সব। এই যে খুঁটা সোজা করতে যায়, আপনি তো খুঁটা হয়ে গেছেন। এই খুঁটা হয়ে একেবারে সোজা হয়েছেন, একটু ঘুরলে নরম পেলে ওখানে শাবল মারবে। কি সুন্দর বন্ধু নিয়ে সংসারে আমরা আছি। এই বন্ধুরা আমাদেরকে এগিয়ে দিচ্ছে আল্লাহর পথে। কারণ এরা যদি এই ব্যবহার না করতো, তাহলে ওর প্রেমে পাগলা হয়ে যেতাম, আল্লাহর পথে যেতাম না। ওর গুতা খেয়ে আমরা আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমার গুতা খেয়ে আপনারা আম্মাও এগিয়ে যাচ্ছে। যদি এই গুতা গতি চলে সংসারে, এরকম খুবই লড়ে না। তাকালেন কেন? একটা গজাবে তাকালেন কেন? তাকানোর মধ্যে কিন্তু আপনার খারাপই আছে। গেল আপনি বলছেন খারাপই নাই, কিছু কিছু লড়াই আছে, তুমি এটা লড়াই না কেন? এর কারণও তো আছে, ওদিকে ছিদ্র আছে কিনা গুতা দিবে। তারপরে একটু ঘুরে আসলা, বুদ্ধি পাকায় আসলা, সেখানে আর একটা শাবল দিবে। না কোনটা বলছে? হাসছেন যখন, ও তুমি কার কথা মনে করে হাসছো, আর একটা শাবল দিবে। যে এত শাবল খাওয়ার পরে আপনি বলছেন আমি ঠিক আছি? হ্যাঁ বাবা, তখন খুঁটি তো আমরা তো ঠিক আছি। এই জন্য সতর্ক থাকবেন। এই যত গুতা আসবে তত উপরের দিকে যাবে, এটা একটা আল্লাহর পথে যাওয়া একটা সুযোগ, সৌভাগ্য। এক গুতা না খেলে তো আপনি সোজা হবেন না। দুনিয়াকে আপন ভাবতেছেন, কিন্তু এই দুনিয়া আপন না খেয়েও এটা বুঝতে পারবেন যে গুতা খান। গুতা না খেলে আপনি মনে করছেন আমার তো অনেক প্রিয় আছে, আমার ছেলে আছে, আমার গেন্দা আছে। আরে গেন্দারা বাপ মাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, শুনছি আর কি, আমি দেখি না। নিজে বসে কাটে খায়, মা বাপ বসে পস্তায়। আবার আমরা যে সুন্দর করে আগায়া যাই, কেন বাবা এগুলো কেন? আপনার দায়িত্বটা পালন করার চেষ্টা করুন, তাদেরকে সুখে রাখুন, আপনি সুখে থাকুন, স্ত্রীকে সুখে রাখুন। স্ত্রী আপনার ক্ষতি করে না, আপনার বেপরোয়া জীবন থেকে রক্ষা করার জন্যই কিন্তু শাবল মারে।
আপনি এর স্বার্থ পূরণ হয় না বলে হয়তো তার কাছে ওই মুহূর্তে একটু বিরক্তি হবে, হ্যাঁ ও শুধু বাধা দিচ্ছে, বাধাটা তো দিচ্ছে তো ভালোর জন্য দিচ্ছে, কিন্তু আপনার ফিরার বাসনা না থাকলে ওটা আপনার জন্য বিরাট ক্ষতিকর। একটু ভাবতে হবে আপনাকে, একটু ভাবুন, তাহলে আমরা সত্যকে জানতে আসি। এখন আরেকটা জিনিস আপনারা দেখেন, আপনারা তো বলছেন সর্বকাজে বিসমিল্লাহির রহমানির রহিম, তো মুরগি জবাই করছেন বিসমিল্লাহ, সর্বকাজে বিসমিল্লাহ, গাড়িতে চড়ে বিসমিল্লাহ, বাড়িতে চলে বিসমিল্লাহ, দৌড়াইলেও বিসমিল্লাহ, খেলাধুলাও বিসমিল্লাহ, যুদ্ধ বিগ্রহে বিসমিল্লাহ, সব কিছুতে বিসমিল্লাহ শুরু করছেন। কিন্তু বিসমিল্লাহ তো বুঝতে পারছেন কি জিনিস? বিসমিল্লাহ মানে বলছেন কি আল্লাহর নামে কি আরম্ভ বা শুরু করে গেছি। আচ্ছা কি শুরু করছেন বলেন তো? শুধু মুখে শুরু করলে হবে না কিছু শুরু করা দরকার? আমাদের দেশের মানুষ মুখে শুরু করে, মুখ যে এত শুরু হয় কে তার কিছু বোঝে না। কি যে শুরু করছো, যদি বলেন যে তুমি যে আরবিটা পড়লা, আল্লাহর নামে আরম্ভ করে দিচ্ছে বা শুরু করে, কি শুরু করলে ভাই? তখন বলবে কি শুরু করলাম, আবার বিসমিল্লাহ শুরু করলাম। তার মানে কি বুঝাচ্ছে? এও এক বোকা আর ওরা ধরছে আর এক বোকাই। বাবার এগুলো বুঝতে চেষ্টা করবেন। বিসমিল্লাহর মধ্যে তিনটি ধাপ আছে, তিনটি মঞ্জিল রয়েছে। একটা হলো বা বা বে হরফ, বে হরফে মানুষের বান্দার বডি, এই বা, এটা হলো বা। আর মধ্যে হলো এসএম, এসএম মানে সংযোগ। আর ভিতরে কার সাথে? লিল্লাহ, মানে বান্দা যখন আল্লাহর সাথে সংযোগ দেয় তখন হলো বিসমিল্লাহ। তাহলে আপনি সারা জীবন শুধু ঘুম মেরে মেরে ভাষা বলে বলেই জীবনটাকে কাটাই দিলেন। এই থেকে এই তথ্যটা আপনার জানলেন না কেন? বলবেন জানেন না কেন? তো জানলেন কেন? ওটা আপনার ধমক মারবেন, আবার বলবেন জানালেন না কেন? এটা তো কথা নয়। আপনি খুঁজবেন মৃত্যুর আগ পর্যন্ত। যদি মিলে যায়, কপাল ভালো থাকে, আল্লাহ আপনার কাছে জ্ঞান পৌঁছায় দিবে। আর যদি মন্দ থাকে তো এভাবে যাবেন না। তাহলে বুঝে নেন বিসমিল্লাহর প্রথম বা অক্ষর বান্দা। এটা আমাদের এই বান্দা সৃষ্টি না হলে আল্লাহর ইবাদত করে কেটা? তাই প্রথম মঞ্জিল বান্দা। এসএম শব্দটা বিসমে, বিসমে মানে এসএম, এটা শব্দের বাংলা হচ্ছে আপনার সংযোগ। তার কার সাথে? লিল্লাহ, মানে আল্লাহর সাথে। তো বান্দা যখন সংযোগ দেয় আল্লাহর সাথে, ওই ব্যক্তিটি হলেন বিসমিল্লাহ। বাকিগুলো গলত, ওদের বিসমিল্লাহ গলত। এই মুখে মুখে পাশ করে নিলে আপনি সমাজে পাশ করবেন, কিন্তু প্রভুর কাছে পাশ করতে পারবেন না। আপনি আসলে কার কাছে পাশ করতে চাচ্ছেন? মাদ্রাসায় না প্রভুর কাছে? পীরের কাছে পাশ করতে চাচ্ছেন না আল্লাহর কাছে পাশ করতে চাচ্ছেন? আল্লাহর কাছে পাশ করতে হলে এই সব ভারী ভারী জ্ঞানের বইগুলো পড়বেন, এই ভারী ভারী জ্ঞানগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, আপনি জায়গাতে পৌঁছে যাবেন। আপনারা দেখেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে সূরা ফাতিহার ভিতরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলেন আপনারা? আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাচ্ছি। কি ইবাদত করলেন? কি ইবাদতটা করলেন? কি যে আপনি তার বিনিময় চাচ্ছেন কামলার মালিক হিসাবে? কি ইবাদত করেছেন? ওই বিসমিল্লাহর মতো অবস্থায় যে কি করেছি, কইছি এটাই, এর বিনিময়ে যদি জান্নাত দেয় তো দেবে, না দেবে না দেবে। পাওয়ারফুল গল্প। এইখানে বাক্যটা আছে, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। একটু এটাকে গভীরে ডুবে যান। এটা তো ভার্বেলি শব্দ অর্থ, মর্ম অর্থের মধ্যে ডুবে যান। আপনি বলছেন ইবাদতের বিনিময়ে কিছু চাচ্ছেন, এখানে আমি বাস করছেন, এখানে আপনি ইবাদত করার যোগ্যতা রাখেন না। তাহলে আমি বলছেন কেন? আমি আপনার ইবাদত করি, এখানে আমিকে আপনি মেরে ফেলুন, বের করে দেন ঘর ধরে। তাহলে থাকলো কি?
আর কিছু থাকে না, এই তো বুঝতে পারছেন। এখানে আপনি বাক্য ব্যবহার করুন, হে আল্লাহ আমি আপনার বাধ্যগত অনুগত বান্দা, আপনি আমাকে সাহায্য করুন। এখানে শিরক নাই, আমি অনুগত, আমিও তোমার বাধ্যগত, আপনি আমাকে সাহায্য করুন। কারণ আমি কোনো কাজের বিনিময়ে নয়, আমি অনুগত। আপনি সাহায্য করলে আমি কাজও করতে পারবো, আর আপনি না করলে আমি করতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে আমি আপনার বাধ্যগত বা অনুগত, আপনি আমাকে সাহায্য করুন। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বোঝানো হয়েছে সরল সোজা পথ দেখাও। কেন সরল সোজা পথ দেখাবে? কি আপনাকে? কোরআন এসেছে সরল সোজা পথ দেখাতে, হাদিস আপনার এসেছে, হুজুররা এসেছেন, ওলি আল্লাহরা এসেছেন, এই সাজদা পীররা এসেছেন, কত রকমের মানুষ আপনাদেরকে পথ দেখাচ্ছে। আবার আল্লাহর কাছে পথ চাচ্ছেন কেন? ওটা আবার কোন জাতের পথ? আর আপনাকে পথ দেখালে যেতে পারবেন? তাহলে এখানে আমি বাস করে, আপনাকে পথ দেখালো, আপনি কি যেতে পারবেন? কখনো পারবেন না। এগুলো শব্দ অর্থ, মর্ম অর্থের মধ্যে একটু ডুব দিয়ে দেখুন তো কি বলছেন। হে আল্লাহ আপনার ইচ্ছার পথে আমাকে পরিচালিত করুন। হে আল্লাহ আপনার ইচ্ছার পথে আমাকে পরিচালিত করুন, কারণ আমি কামলা, আপনি যে পথে আমাকে পরিচালিত করবেন আমার কোনো না নেই। তাহলে কোনটা আপনি নেবেন? আপনার ক্ষমতাটা, আপনি ক্ষমতা দেখেছেন কেন? যে আপনি আমাকে পথ দেখান, আমি শুধু পথ দেখান, আপনি দেখিয়ে দেখেন না, পথটা শুধু দেখান, তার মানে আমার একটা ক্ষমতা আছে। আর যদি বলেন হে আল্লাহ আপনার ইচ্ছার কথা আমাকে পরিচালিত করুন, এটা হলো বিনয়ী, এখানে কোনো শিরক নেই, আমি নেই, আমি ধ্বংস হয়েছি, আল্লাহর কাছে করুণা চাচ্ছি। আর ওখানে আপনি আমাকে পথ দেখান, তার মানে আমি চলতে পারবো, আমি আছি এখানে। খুব গভীর ভালোভাবে শুয়ে বিবেচনা করে দেখবেন, তাহলে করতে পারবেন। তাহলে আমরা এই যে এইভাবে জায়গায় জায়গায় আমরা এটা শিখেছি, শব্দ বলিগুলোই আমরা মুখে বাড়াইতেছি আর বলতেছি যে আমার খানদানি পীর আব্দুল কাদের জিলানী। দেখেছেন কোনদিন ওনাকে? কারা দেখেছে? ওই বয়সিক আমরা ছিলাম কেউ না। ওই মুজাদ্দিদ আল-ফিসানি, বারাকাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি আমরা কি দেখেছি? খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আমরা কি দেখেছি? এই মরে গেলে ওলি আল্লাহ হয়ে যাচ্ছে, আলেমরা হয়ে যাচ্ছে, পীরেরা হয়ে যাচ্ছে। এদের চরিত্র সম্বন্ধে কি আপনারা অবগত নন? না আগের গুলো ছিল সব ভালো? আরে বাবা রাসূলুল্লাহ কি সবাই মানছে? রাসূলুল্লাহকে মানতেছে যারা রাসূলুল্লাহকে বুঝেছে, চিনতে পারছে, তারা মানছে। যারা বুঝে নাই, চিনে নাই, তাদের তো অন্তর্দ্বন্দ্বে তারা অন্য পথে ধাবিত হচ্ছে। তাহলে ওদেরকে আমরা কি করব? তাহলে ওই সাজরার মধ্যে একজন পীর হতে পারলেই ও যাকে খুশি তাকে পীর বানায় দেয়। তাহলে হেদায়েতটা কার হাতে? এই বাবুজি বুঝছেন তো? সবাইকে যদি আপনি পীর হয়ে গেছেন আর খেলাফতি তো শুরু করে দিলেন, কি সুন্দর পথ। খেলাফতি মানে কি একটু বুঝতে হবে। রবুবিয়তের গুণ সম্পন্ন ব্যক্তিকে খলিফা বলে, মানে আল্লাহর গুণে গুণান্বিত যিনি হয়েছেন তিনি হবেন খলিফা। এই মাতাল বোতালরা এসে দাবি দেয় যে আমরা পীরে কামেল। এগুলো আমরা বুঝতে পারছি না, এরা যে কোন দেশের কোন কামেল আমরা ধরতে পারছি না। আপনারা দয়া করে আমাদেরকে একটু বুঝাইয়া দিন, আমরা একটু সোজা হই। বুঝাতাম না, এই যে বলছেন আপনি বুঝাতেন না কেন? এই তো খলিফার বাংলা হলো রবুবিয়তের গুণ সম্পন্ন ব্যক্তিকে খলিফা বলে। রবুবিয়ত মানে রবের গুণ থাকতে হবে আপনার ভিতরে। রবের গুণ কি? আল্লাহ সবসময় আমাদেরকে মনে রাখে, আমিও যদি আল্লাহকে সবসময় মনে রাখি, রবুবিয়তের গুণ আমার মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ 30 মিনিট করে বলছেন আমি রবুবিয়তের গুণ ওজিফা 2 বেলায় করতেছেন, পীরের এই নির্দেশে কামেল ভাবছেন না। এই অহংকার গুলো বর্জন করুন। রবুবিয়তের গুণ সম্পন্ন ব্যক্তিকে খলিফা বলে। রাজা বাদশাদেরকে বলা হয় নাই, এগুলো হচ্ছে আলাদা জিনিস। আর ধর্মের কোরআনকে যখন যাবেন তখন রবুবিয়তের গুণ লাগবে আপনার ভিতরে।
যিনি সর্বদা প্রভুর নাম ধারণ করতে শিখেছেন তারা হলেন খলিফা। সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, তার কথা মেনে নিতে হবে। আজ আমাদের কি দূর সময়, এই এদের পীরের সাজরাতে দেখেন লক্ষ লক্ষ পীর বাজিয়ে চলে এসেছে। আবার মৌলানা সাহেবদের মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ সব কামেল মৌলানা বেরিয়ে পড়েছে। আমরা খুঁজে পাচ্ছি কই গো? সবাইকে তো সবাই গোতাগুতি করার মধ্যে আমরা একটা কাবাডির মধ্যেই আছি, কিন্তু আসলটা কই? আসলটা আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ রঙে রঙে যারা হয়েছে তারাই খলিফা। আল্লাহ রঙে রঙে যারা হয়েছে তারা হলেন খলিফা, তারাই হলো আলেম। মাদ্রাসা পাশ করলে আলেম না, এটা শিক্ষিত আলেম। কিন্তু রুবুবিয়তের গুণ সম্পন্ন ব্যক্তি হলেন প্রকৃত আলেম, যে আলেমের মর্যাদা আল্লাহ সমগ্র বিশ্বের সবার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু আপনি এখান থেকে সার্টিফিকেট নিয়ে বলছেন আমি আলেম, আর এই পীরের খেলা হতে সার্টিফিকেট বলছে আমি পীরে কামেল, আর বাদ বাকি গুলো কি ছাগল? আমরা আল্লাহ আমাদের কথা অবিচার করেন নাই। আপনারা যেভাবে বিচার করছেন সেই বিচারে আমরা করছি। তাহলে বাবারা, এই যে আমরা সমাজে এইভাবে চলতে শুরু করেছি, পীরের একটা দল, আলেমের একটা দল। আচ্ছা, আমরা সবাই কি মুসলমান না? এক ছাদের নিচে আমরা সবাই থাকবো না? কমান্ডার আপনারা আলাদা থাক, আবু হানিফার কমান্ডার, আবু সাফি মাযহাবের কমান্ডার, হানাফি সব বিভিন্ন কওমের কমান্ডার আলাদা থাক, কিন্তু আমাদের অন্তরটা তো একটা থাকবে। আল্লাহকে বলেন আল্লাহ দয়া করুক, নাহলে তো সমস্যা। আল্লাহ দয়া করলে সব হবে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, এই যে আমরা এই ভাষার মধ্যে দেখলাম খুঁজে মর্ম অর্থ। আপনি শুধু শব্দ অর্থ দেখে যদি যান তাহলে সব বুঝতে পারবেন না, কিন্তু যখন শব্দ অর্থটাকে মর্ম অর্থে রূপান্তর করবেন তখন আপনি বুঝতে পারবেন। আর যদি মর্ম অর্থ জ্ঞান না থাকে শুধু ঝগড়া করবে, কাজে লাগাবেন কিভাবে, আমি তোর থেকে বেশি বুঝি, ও আমি তোর থেকে বেশি বুঝি। কিন্তু মর্ম অর্থ দেখে জেনে নিতে পারলে আপনার দ্বন্দ্ব মিটে যাবে। নাস্তিকের বাংলা কি, যাকে আমরা নাস্তিক বলি, নাস্তিকের বাংলা হলো অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব প্রাপ্তির শক্তিকে নাস্তিক বলে। যার অন্তরের দ্বন্দ্ব আছে, সমাধান হয় না, সে হলো নাস্তিক। আমাদের তো দ্বন্দ্ব নেই, আমরা আল্লাহকে মেনে নিয়েছি, তাহলে আমরা নাস্তিক। আপনার দ্বন্দ্ব আছে, যদি থাকে তো নাস্তিক। তাহলে আপনি যেহেতু আল্লাহকে মেনেছেন, আল্লাহকে বুঝেছেন, আমাদের বোঝাবেন না কিভাবে আপনি বুঝলেন, কিভাবে মানলেন? আপনি না শিক্ষিত জ্ঞানী আলেম, বোঝান আমাদেরকে, আমরা বুঝি। এখন আপনি বোঝাবেন না, আপনি বোঝাবেন না। কেন বোঝাবেন না? বুঝি না কেন বোঝাতে চান না আপনি? না বোঝাইতে গেলে জঙ্গল পরিষ্কার হয়ে আপনি ধরা খেয়ে যাবেন, এই ভয় পান। ভয় পাবেন না। আলেমকে আল্লাহ জ্ঞান দান করেন, আলেমকে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর অবারিত ক্ষমতা আল্লাহ সে আলেমের উপরই ব্যবহার করে। তো আলেমের আবার ভয় কিসের? আলেম তো এখন আমাদের আলেম রাজন কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না। না ভয় করে? মনে ভয় করে না, কিন্তু আপনাকে আল্লাহ শক্তি আপনার কাছে আসবে, আপনি ভয় কিসের? আপনি সত্য কথা বললে ভয় আছে? বলেন, আপনি সত্য কথা যদি এই যে আমি কথাগুলো বলছি, ভয় দেখেন না? এই কত ভয় দেখাবেন, দেখেন ভয়। আপনার অন্তর যদি বুঝে নেই তো ভয় দেখাবেন কোথেকে? আপনার শক্তি তো নেই। আপনার শক্তি আল্লাহকে মেনে নিচ্ছে, আল্লাহর অস্তিত্বকে মেনে নিচ্ছে, আপনি বন্ধু হয়ে যাচ্ছেন। আর যতদিন খটকা ছিল ততদিন আপনি আলাদা, আমরা সবাই মুসলমানরা আলাদা। তো আমরা সকলে মুসলমান, আমরা চেষ্টা করি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আবার কারো যেন আমরা ক্ষতি না করি। এটা হলো শরীয়তের মূল সাধনা। আপনি এই সাধনা করেন না, দেশে দেখেন কত শান্তি ফিরে যাবে। আমরা যদি কারো ক্ষতি না করি, টাকা পড়ে থাকবো আমরা নিব না, মসজিদ খোলা থাকবে ফ্যান চুরি করবো না, নতুন জুতো স্যান্ডেল চুরি করবো না, পীরের দরবারের বিরুদ্ধে কথা বলবো না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলবো না। আমরা যেহেতু আমরা নিজেকে সামলাতেছি, দেশে শান্তি কি বলছেন, অশান্তি খুঁজে পাওয়া যাবে। আর যদি আপনি
নিজেকে সাবধান না করে শুধু এনারে খুঁজে নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, তা আপনার বাপের কি? আপনাকে কি ওই কি নাজিল করে বলেছে যে নামাজ পড়ে না? আপনি কলেমার ইনভাইট দেন, দাওয়াত দেন, কলেমাটাকে পরিপূর্ণ বুঝান, তার পিছনে সময় দেন, তার খাদ্য ব্যবস্থা করুন, অভাব অনটনতে বাঁচান, আপনার যাকাতটাও টাকা পৌঁছায় দেন। এই সব দিক দিয়ে যখন সাহায্য করবেন তখন কি যাবে না? আপনার দ্বারা কোনো সাহায্য পায় না, তা আপনার কথাও শুনতে চায় না। কিছু দিলে সবাই শুনে। আমাদের দেশের বিচার বিবেক টাকা দিলে বদলাই না, বদলাই না, বদলাই না। আমাদের এলাকার মানুষ বদলাবে না, কিন্তু বিচার বিভাগ তো বদলাবে। টাকা দেবো 5 কোটি টাকা, বদলাও, বদলাবে না। না উনি শরীয়ত পালন করে না? আরে বলি শরীয়ত পালন করলে অনর থাকবে না। আমি অঙ্গ ব্যবহার করতে পারবো না ভাই, মারলে মারো, আমার অঙ্গ আমি ব্যবহার করতে পারবো না। আপনাকে কেউ মারবে না। 10 জনে যদি বলে 5 জনে বলবে না না এত কোনো দোষ নেই। আপনাদের ওই জ্বালাতন হয়ে গেল।